অবশেষে 5 বছর পরে সুধার মুখোমুখি হলো তেজ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সুধা ডলির ছবিতে মালা দেখে অনেক কষ্ট পায়। তখনই একটা কৌটো হাত থেকে পড়ে গেলেই তখন সুধার মা বলে, কি হলো রে, ওখানে আবার কি হলো? এই বলে সুধার কাছে ছুটে আসে। তখনই ঝিনুক বলে, সব দিক থেকে মনে হচ্ছে যে এটাই আমার দিদি, কিন্তু মা আর দিদি কেন কেন পরিচয় লুকোতে চাইছে দিদি, সেটাই তো বুঝতে পারছি না। না না, আমাকে এটা প্রমাণ করতেই হবে যে এটা আমার দিদি। ওইদিকে দেখা যাবে সুধার মা সুধার কাছে গেলে সুধা বলে, মা, ডলি। তখনই সুধার মা বলে, হ্যাঁ রে, ডলি 4 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন। তখনই এই কথা শুনে সুধা খুব কষ্ট পায় আর বলে, কি করে? তখন সুধার মা বলে, হঠাৎ করেই ডলি। তখনই সেখানে ঝিনুক চলে আসলেই সুধার মা বলে, হ্যাঁ, ডলি হলো আমার ভাসুরের ছেলে বিচ্ছু, তার বউ। আর সেই মেয়েটা না খুব ভালো ছিল। হঠাৎ করে ওকে একদিন দেখলাম যে কি যেন একটা ওষুধ খাচ্ছে। তখন আমি ডলিকে জিজ্ঞাসা করেছিলাম যে, ডলি মা, কিসের ওষুধ খাচ্ছ এটা? কিন্তু ডলি আমাকে কিছুই বলেনি। তারপরে কয়টা দিন যাওয়ার পরে ডলি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়। তখন আমি চিৎকার করে উঠি আর বলি, ডলি, কি হয়েছে, কি হয়েছে? তখন সবাইকে ডাকলেও ডলিকে শেষ পর্যন্ত আর বাঁচাতে পারিনি। মেয়েটা কার কথায় যে রোগা হতে গিয়েছিল কে জানে। বিচ্ছুর মনের মতো হতে গিয়ে মেয়েটা আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। তখনই ঝিনুক বলে ওঠে, মা, একটা বাইরের মানুষের কাছে আমাদের বাড়ির ব্যাপার তুমি কেন বলছো, কেন বলছো? ওইদিকে সুধার চোখে জল দেখে ঝিনুক বলে, একি, একটা অপরিচিত মানুষের জন্য আপনার চোখে জল কেন? আপনি আপনি তো আর আমার দিদি নন, তাহলে আপনার চোখে জল আসবে কেন? তখন সুধা বলে, মানুষের এভাবে চলে যাওয়ার কথা শুনলে তো কষ্ট লাগেই। তারপরে সুধা নিজের ঘরে আসে আর মনে মনে ডলির কথা ভাবতে থাকে। আর মনে মনে বলে, ঠাকুর, তুমি ডলিকে আমাদের কাছ থেকে এইভাবে নিয়ে গেলে, এইভাবে। ওইদিকে তরি তখনই সুধা আর তেজের একসঙ্গে ছবি দেখে। তখন তরির মনে পড়ে যায় সেই দিনের তেজের ফাইট করার কথা। তখনই তরি ওর মায়ের কাছে যায়, গিয়ে বলে, মা, এটা সেই হিরো আঙ্কেলটা না? তাহলে কি এই হিরো আঙ্কেলই আমার বাবা? তখন তো সুধা কি বলবে তরিকে আর ভেবে পায় না। ছবিটা হাত থেকে নিয়ে ছবিটা দেখতে থাকে আর তেজের কথাই ভাবতে থাকে। অন্যদিকে দেখা যাবে ঠাম্মি তেজ বেকারির নতুন ফেস। তাকে মডেলকে বলে, দেখো, আমার বড়নাথ বউ চলে যাওয়ার পর থেকে এই সংসারে যেন দুর্যোগ নেমে এসেছে। কেমন করে যেন আমার বড় নাতনিটা অসুস্থ হয়ে পড়লো। ওর ছেলেকে হারিয়ে পুরো পাগলের মতো অবস্থা। আর আমার আরেক নাতনি ডলি, সেও আমাদের ছেড়ে চলে গেল। সংসারটা পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। আর আমার তেজ দাদু ভাই, সে তো আমাদের কোনো কথাই শোনে না। সে যেন নিজের মধ্যে নেই। এবার তেজ বেকারির নতুন ফেস হয়েছো তুমি। আমি চাই তুমি আমার দাদু ভাইকে সামলাও। তুমি পারবে তো আমার দাদু ভাইকে সামলাতে, আগের মতো করে দিতে? তখনই মেয়েটা অবাক হয়ে সবকিছু ভাবতে থাকে। ওইদিকে দেখা যাবে তরি ওর মাকে বলে, মা, কিছু বলছো না কেন? এটাই কি আমার বাবা? আমার বাবার কথা বলো না মা, বলো না বাবার কথা। তখনই সুধা কিছু বলবে আর তখন সেখানে প্রীতম চলে আসে অনেক খেলনা নিয়ে আর বলে, একে নতুন জায়গায় এসে আমার বিএফএফ তো আমাকে ভুলেই গেছে। তখনই তরি বলে, না না, আমি একটু ভুলিনি, তুমি চলে এসেছো আমার গিফট। তখন প্রীতম বলে, আচ্ছা, চোখ বন্ধ করো, গিফট নিতে হলে তো চোখ বন্ধ করতে হবে। তখনই তরি চোখ বন্ধ করলেই এদিকে প্রীতম ওকে একটা পুতুল দেয়। তখন তো তরি পুতুলটা পেয়ে খুব খুশি হয় আর বলে, খুব সুন্দর। ওইদিকে সুধা মনে মনে ভাবতে থাকে, আচ্ছা তেজ, তোমার কি আমাদের কথা মনে পড়ে? আমার কথা, আমাদের মেয়ের কথা? 5টা বছর দেখতে দেখতে কেটে গেল। তুমি কি এখনো আমাদেরকে ঘৃণা করো, অবিশ্বাস করো, নাকি আমাদেরকে খুঁজেছো তুমি? ওইদিকে তেজ ড্রিঙ্ক করতে থাকে আর সুধার কথা ভাবতে থাকে। তখন সুধার ছবিটা দেখে বলে, সুধা, এই 5টা বছরে তুমি একটা দিনের জন্যও এই তেজকে মনে করনি। তুমি জানো না, তেজ বসু মল্লিক কখনো সুধাময়ীকে ছাড়া থাকতে পারে না, কখনোই থাকতে পারে না। তুমি আমাকে কেমন করে ভুলে গেলে, কেমন করে? তুমি আছো আমি জানি, কিন্তু তুমি আমার উপর এতটাই অভিমান করেছো যে আমাকে ভুলে গেলে। আমাকে একটা মিনিটের জন্য তুমি ফোন করলে না, একদিনও না। তখনই দেখা যাবে সেখানে সমুদ্র আসে। আর সমুদ্র এসে তেজের এমন কষ্ট দেখে আর সহ্য করতে পারে না। তারপরে এসে তেজের পাশে বসে আর বলে, আচ্ছা দাদা ভাই, তুই কতদিন আর এরকম ভাবে কষ্ট পাবি বলতো? কতদিন? 5 বছর তো হয়ে গেল। ওইদিকে দেখা যাবে কাকিমণি সুধা আর প্রীতমের জন্য শরবত নিয়ে আসে আর এসেই বলে, বাবা, তোমার বাবাকে পেয়ে তো আমাদের ভুলেই গেছো। তখন তরি বলে, না না, এটা তোমার বাবা নয়, এটা তোমার বিএফএফ। তখনই কাকিমণি বলে, ও আচ্ছা, তোমার বন্ধু? তখন প্রীতম বলে, আমি প্রীতম সিংহ রায়। তারপরে
কাকিমণি বলে, আচ্ছা তোমাদের তো সামনে নাকি বিয়ে, তাহলে এতদিন বিয়ে করনি কেন, আর বিয়ে ছাড়াই মেয়ে আসলো কি করে? তখন তরি বলে, শুনুন, প্রীতম আমার খুব ভালো বন্ধু, আমার কাছের বন্ধু, আর আমাদের না বাসে পরিচয় হয়েছিল। তখন প্রীতম বলে, হ্যাঁ, কলেজে যাওয়ার সময় প্রথমেই বাসে রুক্মিণীর সঙ্গে আমার পরিচয় হয়, তখন থেকে আমরা খুব ভালো বন্ধু। আর মানুষের বিয়ে করতে হবে এমন কোনো নিয়ম আছে নাকি? মনের মিল হলে তাতেই মানুষ একসঙ্গে থাকতে পারে, ঠিক না কাকিমণি? তখনই সুধা বলে, হ্যাঁ, প্রীতমই আমার একমাত্র বন্ধু, যে কিনা আমার সুখে দুঃখে সবকিছুতে আমার পাশে আছে, আমার সব থেকে ভালো বন্ধু। ওইদিকে কাকিমণি মনে মনে বলে, না না, এটা আমাদের সুধা হতেই পারে না, আমাদের সুধা তেজকে ছাড়া আর কারো কথা কোনোদিনও ভাবতেও পারেনি, কোনোদিনও না। তারপরে দেখা যাবে কাকিমণি বলে, এমা, তোমরা তো শরবতটা খাওইনি, নাও শরবতটা খেয়ে নাও। তখনই সুধা মনে মনে বলে, না না তেজ, তুমি কি আমাদের কথা ভাবো? এদিকে ঝিনুক সবটা দেখে আর বলে, না, এটাই আমার দিদি, আমার দিদির সঙ্গে আমাকে ছায়ার মতো লেগে থাকতে হবে। অন্যদিকে সমুদ্র তেজকে বলে, আচ্ছা দাদা ভাই, তুই আর কতদিন নিজেকে এভাবে কষ্ট দিবি বলতো? বৌদি ভাই আছে তো? আছে, ঠিক চলে আসবে। কিন্তু তুই নিজেকে যদি এভাবে শেষ করে দিস, তাহলে বৌদি ভাই এসে কি দেখবে? দেখ না, ভালোবাসার মানুষকে না পাওয়ার কষ্টটা তো আমি বুঝি, আমার ভালোবাসা তো আমি পেলামই না। আর এদিকে ঝুম্পাও দেখ, আমাকে কিভাবে ডিভোর্সের নাম করে ঝুলিয়ে রেখেছে, হিয়ারিং এর সময়ও আসে না। আমার জীবনটা এইভাবেই থেমে গেল, কিন্তু আমি চাই না তোর জীবনটা এভাবে থেমে যাক। আমি চাই বৌদি ভাইকে তুই খুঁজে পা। আচ্ছা, তুই আর আমি একসঙ্গে খুঁজবো। কোথায় দেখেছিলি তুই বৌদি ভাইকে শেষ? তখনই তেজ সৌম্যের আইবুড়ো ভাতের দিনের কথা বলে, যে ও সুধার কণ্ঠ পেয়েছিল, তারপর সেখানে গিয়েও সুধাকে দেখেছিল। তখন সমুদ্র বলে, তার মানে সৌম্যের সঙ্গে বৌদি ভাইয়ের কোনো যোগাযোগ থাকতে পারে। আচ্ছা, আমরা সেখানে গেলেই তো পাবো, কারণ আমাদের তো ইমিটেশন আছে। তখন তেজ বলে, হ্যাঁ হ্যাঁ। ওইদিকে দেখা যাবে তোরই সুধাকে বলে, আচ্ছা মাম্মাম, আমি কবে বউ সাজবো? তখনই সুধা বলে, তুমি বড় হয়ে নাও, তারপরে তুমি বউ সাজতে পারবে মাম্মাম। তখনই তরি বলে, আমি তো অনেক বড় হয়ে গেছি মাম্মাম। আচ্ছা, তুমি কি বউ সেজেছিলে? হ্যাঁ, তোমাকে নিশ্চয়ই অনেক সুন্দর লেগেছিল। তখন সুধার নিজের বিয়ের কথা মনে পড়ে। তখন তরি বলে, বলো না মা, তুমি তুমি বউ সেজেছিলে? তখনই সেখানে ঝিনুক চলে আসে, আরে সেই বলে, কেন, তোমার মাম্মামের তো বিয়ে হয়নি, বউটা সাজবে কি করে? তখন প্রীতম চলে আসে, আরে সেই বলে, রুক্মিণী, আমাদের তো বেরোতে হবে, চলো। তখন ঝিনুক বলে, আচ্ছা, আমার দিদি ভাইয়ের সঙ্গে কতটা আপনার মিল, তাই না? যেমন ফেস, তেমন সব কিছুতে। আমার দিদি ভাইও না ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতো, আর আপনিও করেন, তাই না? খুব ভালো। আমার দিদি ভাইয়ের সঙ্গে আপনার সব রকম মিল আছে। তখন প্রীতম বলে, আমি প্রীতম সিংহ রায়, আমি ফটোগ্রাফার, সেলিব্রিটি ফটোগ্রাফার করতাম, এখন রুক্মিণীর সঙ্গে একসঙ্গে বিজনেস পার্টনার। তখন এই কথা শুনে খুব খুশি হয়েছে ঝিনুক, আর বলে, আসলেই তো, সব কিছুতে এত মিল কি করে বলুন তো? আমার দিদি ভাই, আমার দিদি ভাইও প্রীতম সিংহ রায়ের সঙ্গে কাজ করতে চেয়েছিল। তারপরেই সুধা বলে, আচ্ছা চলো, আমাদেরকে বেরিয়ে যেতে হবে। এই বলে বেরিয়ে গেলে তখনই ঝিনুক মনে মনে বলে, না না দিদি ভাই, তোর সঙ্গে আমি আঠার মতো লেগে থাকবো, তোর মুখ থেকে তো আমার সত্যি কথা জানতেই হবে। ওইদিকে সৌম্যের গায়ে হলুদে সুধা সৌম্যকে বলে, সৌম্যি, তোমাকে তো খুব সুন্দর লাগছে। তখন সৌম্যি বলে, হ্যাঁ হ্যাঁ, তোমাকেও খুব সুন্দর লাগছে। তখনই দেখা যাবে তেজ বেকারির বিস্কুটের কথা বললে সেখানে ঝিনুক চলে আসে, আর সে বলে, বাবা, আপনি তো মুম্বাইতে থাকেন, তাহলে তেজ বেকারির বিস্কুটের কথা কি করে জানলেন? তখন সুধা বলে, সবাই তো জানে তেজ বেকারির বিস্কুট আমি খেয়েছি। তখন ঝিনুক বলে, তাহলে তো আমার দিদিকেও আপনি চিনেন, তাই না? আপনার মতো একদম হুবহু দেখতে। আর তাছাড়া 5 বছর আগে প্রতিটা প্যাকেটের মধ্যে আমার দিদির ছবি থাকতো, নিশ্চয়ই দেখেছেন। তখন সুধা বলে, হতে পারে দেখেছি, এত কিছু মনে নেই। তখন ঝিনুক বলে, তাই নাকি? তারপর সুধা বলে, তা তুমি এখানে কি করছো? তখন ঝিনুক বলে, আমি আসতে পারি, আমি সৌম্যির কলিগ, একসঙ্গে আমরা কাজ করেছি। আর তাছাড়া সৌম্যি আমাকে ইনভাইট করেছে এখানে আসতে। আর জানেন তো, তেজ বেকারির সঙ্গেও কিন্তু সৌম্যের কানেকশন আছে। তখন এই কথা শুনে সুধা ভয় পেয়ে যায়, মনে মনে বলে, এখানে আবার তেজরা আসবে না তো? তাহলে কি হবে? ওইদিকে তেজ আর সমুদ্র সেখানে আসে। তখন তেজ বলে, আমি এখানে সুধাকে খুঁজে পাবো তো? বল না সমুদ্র, এখানে খুঁজে পাবো তো? আমার সঙ্গে সুধার সঙ্গে দেখা হবে তো? তখন সমুদ্র মনে মনে বলে, আজকে যেন বৌদি ভাইকে খুঁজে পায় দাদা, দাদা যেন খুঁজে পায়। তখনই তেজ বলে, আজকেই আমি তাহলে সুধাকে বাড়িতে নিয়ে যাব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।